আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা সকল ভাই ব্রাদাররা মিলে বের হয়েছি একটি সাইকেল ট্যুর দেওয়ার জন্য। আজকে আমাদের গন্তব্য আমাদের পাশের শহর মারিনা দি ক্যামেরোত্তা, যা আমাদের শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু শহরটি পাহাড় এবং সমুদ্রের কিনারা ঘেঁষে অবস্থিত, তাই এই জায়গাটি টুরিস্ট পয়েন্টের জন্য খুবই বিখ্যাত। সামার ভ্যাকেশন বা গরমের ছুটির দিনে ইতালির এই শহরটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক এসে ভিড় করে এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ডিয়ার ভিউয়ার্স, লেটস এনজয় দ্য ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ট্যুরে আমাদের সাথে যুক্ত হয়েছে 30টি সাইকেল এবং 10টির মতো মনোবাতিনা বা ইলেকট্রিক স্কুটার। এখানে প্রত্যেকটি সাইকেলই ইলেকট্রিক সাইকেল। নর্মাল সাইকেলের তুলনায় এগুলো অনেক স্পিডেই চলে, যেহেতু মোটরে চলে। এখানের প্রত্যেকটি সাইকেলই 70 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে। আর মনোবাতিনা বা ইলেকট্রিক স্কুটার এর টপ স্পিড হলো 40 কিলোমিটার পার আওয়ার। আমাদের ট্যুরে যুক্ত হওয়া প্রত্যেকটি সাইকেলই 1200 থেকে 1500 ইউরো করে, আর মনোবাতিনা 500 থেকে 800 ইউরো করে। রাস্তাটি যেহেতু পাহাড়ের পাশ ঘেঁষে অবস্থিত, সেজন্য প্রায় সময় এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বছরের অধিকাংশ সময় রাস্তার মেরামতের কাজ চলতে থাকে, কারণ পাশের পাহাড় থেকে বিভিন্ন সময় বড় বড় পাথর রাস্তার উপর ভেঙে পড়ে এবং দুর্ঘটনার শিকার হয়। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে মারিনা দি ক্যামেরোত্তা। আমরা এখন অবস্থান করছি মারিনা দি ক্যামেরোত্তার পোর্টে। এখানে সকল ভাই ব্রাদাররা একসাথে বসে ছবি তোলার জন্য, স্মৃতিময় সময় সংরক্ষণ করে রাখার জন্য। প্রতি সপ্তাহে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তবে এই জায়গাটিতে আসার জন্য আমরা অনেক আগে থেকেই প্ল্যান করতেছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আমরা একসাথে আসতে পারতেছিলাম না। অবশেষে আল্লাহর রহমতে আমরা এই জায়গাটিতে আসতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।